নমস্কার বন্ধুরা, আমি ফিরে হাজির হয়ে গেছি পরিবার হেসেলে। রোজকার মতন আমি আরেকটা মিষ্টি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। আজকে আমি বানাবো লবঙ্গ লতিকা। এক বাটি ময়দা দিয়ে কীভাবে রেসিপিটা বানাই আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। বন্ধুরা, এতে স্বাদ মতন লবণ দিলাম, 1 চিমটে বেকিং সোডা দিচ্ছি। বন্ধুরা, এখানে নিয়েছি আমি হাফ চামচের মতন জোয়ানটা দিলে খেতে ভালো লাগবে। মিষ্টিটা একটু হাত দিয়ে রোগড়ে নিয়ে আমি জোয়ানটা দিয়ে দেব। আর দেব কালো জিরে হাফ চামচের মতন দিয়ে আমি শুকনো মিশ্রণটা একটু ভালো করে মিক্সড করে নেবো আগে। বন্ধুরা, এবার আমি দেব 3 চামচের মতন ঘি। আপনারা এটা সাদা তেল দিয়েও করতে পারেন, আর ময়দার জায়গায় আপনারা আঠা দিয়েও করতে পারেন। ময়দা দিয়ে করলে খেতে ভালো লাগবে। ময়ান দিয়ে নেবো ভালো করে ময়দাটা। বন্ধুরা, আমি ঘি দিয়ে ময়দাটাকে ভালোভাবে ঘষে ময়ান দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, ময়দাটা ঠিকঠাক হয়েছে কী করে আপনারা বুঝবেন। এই দেখুন, মুটো করছি, একদম মুটো হয়ে গেছে। এবারে ভেঙে দিচ্ছি, নিজে আমার ভেঙে দিতে হচ্ছে। এবারে বন্ধুরা, এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করব। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে, উষ্ণ জল দিয়ে আমি পুরো ডোটা, বেশি জল দেবো না। বেশি জল দিলে ডোটা একদম নরম হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে, একটু শক্ত ডো তৈরি করতে হবে। বন্ধুরা, ডোটা দেখুন, খুব নরম নয়, আবার খুবই একদম শক্ত নয়, ঠিক এরকম একটু শক্ত মাখতে হবে। এবারে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। রাখলে একটু নরম হয়ে যাবে। বন্ধুরা, ময়দার ডোটা সেটা আমি একটা উনানে কড়া বসিয়ে দিয়েছি, উনুনটা ধরে দিয়েছি। এখানে হাফ বাটি চিনি নিয়েছি, এই কড়া ঢেলে দিলাম। হাফ বাটি জল নিয়ে নিলাম, এবার চিনির রস তৈরি করবো। বন্ধুরা, চিনির রসটা আমার ফুটে গিয়েছে। এটা আমি 2টো এলাচ ফাটিয়ে দিলাম। এবার আমি দেবো 2 ফোঁটা রেড কালার দেব। এটা আপনারা নাও দিতে পারেন, আমি আপনাদের দেখানোর জন্য রেড কালারটা দিচ্ছি। যেহেতু দোকানে এই রেড কালার দিয়ে লবঙ্গ লতিকাগুলো করে, তার জন্য আমি 2 ফোঁটা রেড কালার দিয়ে দিলাম। দিয়ে আমি চিনি রসটা করে নেব। বন্ধুরা, চিনির রসটা আমার হয়ে গিয়েছে। এই শুধু একটু চিটচিটে ভাব এলেই হয়ে যাবে, পাতলা রসই থাকবে, একটা বা দুটা করতে হবে না। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, মিষ্টি রসটা হয়ে গেছে। এবার আমি ডোটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে আগের থেকে। এবার আমি আর একটু মেখে নেব। বন্ধুরা, এবার আমি সমান করে ছোটো ছোটো লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি লেচিগুলো সব সমান করে কেটে নিয়েছি। এবারে আমি এখানে এই রুটি বেলা নিয়ে নিয়েছি। এতে দিয়ে আমি লুচির মতন, যেরকম আমরা লুচি বেলি, আমি লুচি বেলে নেব। বন্ধুরা, আমার বেলা হয়ে গেছে। এবার আমি 2 সাইড থেকে একটু জল দিয়ে দিলাম। এবারে আমি এই সাইডটা ধরে এরকম করে মুড়ে দেবো, এই সাইডটাও আবার এরকম মুড়ে দেবো। দিয়ে এরকম করে নিয়ে এই হাতের এই আঙুলে দিয়ে এখানে একটু জল দিয়ে আমি এরকম করে পাকিয়ে নেব। এই লবঙ্গ দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা,
দিয়ে রেখে দিলাম। আবার এরকম আবার বেলবো। এর মধ্যে আরেকটা আমার হয়ে গেল। এরকম করে আমি সবকটা বানিয়ে নেব। বন্ধুরা আমার সবকটা বেলা হয়ে গেছে, এটাই লাস্ট বেলতে বাকি আছে। দেখুন বন্ধুরা সব কটা আমার বেলা হয়ে গিয়েছে। বন্ধুরা আমি কড়াতে সাদা তেল দিয়ে আমি উনুনটা জেলে দিয়েছি। এবার তেলটা হালকা মোটামুটি গরম হবে, একদম গরম হবে না, হালকা গরমে এভাবে আমি লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব। আপনারা গ্যাসে যদি ভাজেন একদম লো ফ্লেমে দিয়ে ভাজবেন, এটা গ্যাসেতেই ভালো হয় সব থেকে। গ্যাসের মানে জালটা একটু মুখে দেওয়া যাবে, কিন্তু উনানে তো বন্ধুরা আমি সব একসাথে দিয়ে দিলাম। যে আমি এখন নাড়াচাড়া দেবো না, আস্তে আস্তে আমি উনানের জালটা দিয়ে আস্তে আস্তে হতে দেব। বন্ধুরা একটু হলে আমি কড়াটা ধরে একটু ঝাঁকিয়ে দেবো। ঝাঁকিয়ে দিয়ে আমি আরেকবার বসিয়ে দেবো আরেকবার হতে। দেখুন বন্ধুরা আমি কিরম লাল লাল করে ভেজে নিয়েছি। সবকটা আমি তুলে নেব। বন্ধুরা এবারে তেল ঝারিয়ে আমি এই রসের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা এবার আমি সবকটা দিয়ে এই রসের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এবার আমি মিষ্টির রস থেকে সবকটা লবঙ্গ লতিকা তুলে নেব। দেখুন বন্ধুরা আমার সবকটা তোলা হয়েছে, কতটা ভিতরে রস ঢুকেছে আর মচমচ হয়েছে আপনারা দেখে নিন। এই দেখুন পুরো ভিতরে রস ঢুকে মচমচও আছে। বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও বেল বাটনটা অন করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে একবার হলেও আপনারা বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন লবঙ্গ লতিকা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই অবধি, আবার দেখা হবে অন্য ভিডিও নিয়ে। নমস্কার।